সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি। এটা হচ্ছে শুভ নববর্ষর দিনকে আমার ভিডিওটা ছাড়তে অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না, তো দেশের বাড়ি গেছিলাম, দেশের বাড়ি থেকে এসেছি। বুঝতেই পারছো, এডিট করা ছিল না, এডিট করেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো আজকে সন্ধ্যে 6টার সময় যাবে। তো শুভ নববর্ষ, সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, নতুন বছর তোমাদের ভালো কাটুক, এই শুভ কামনা করি। আর অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষের। তো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সকাল থেকে লেগে পড়েছি। তো এর আগে কয়েকটা জিনিস পরিষ্কার করেছি, যে কটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি সেইগুলো চলে এসেছি সকাল সকাল পরিষ্কার করতে। আর কি বলতো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে কোনো কাজই পরিশ্রম বলে একদমই মনে হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরও ভালো লাগে। তো আমি পয়লা বৈশাখের আগে যা যা পরিষ্কার করার কথা আমি ঘরটর ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর বেশ কয়েকটা জিনিস পরিষ্কার করা হয়নি, যেরকম ওই টি টেবিলটা পরিষ্কার আমি তো রোজই করি, ওটা করব। এই টেবিলটা করব, খাবার টেবিলটা। আর ফ্রিজের মাথাটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, মানে হয়ে ওঠেনি, পারি না। মানে এত ধুলোবালি হচ্ছে, মানে পরিষ্কার করলেও না দেখবে বেশ কিছুদিন পর দেখি আবার সেই ধুলো জমে যায়। তো আজকে ভাবলাম যে ওই ফ্রিজের মাথার উপরে যে কভারটা ছিল ওটা কাচবো, ওটা নিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে এলাম। আর এদিকে টেবিলটা নিয়ে পড়েছি, আর টেবিলটা একটু সাবান গুঁড়ো দিয়ে পরিষ্কার করলাম। আর দেখছো মাঝখানে টি টেবিলের মতন যে কাঁচটা দেওয়া আছে, টি টেবিলের উপরটা মানে খাবার টেবিলের উপরটা প্রত্যেক দিন তো পরিষ্কার করি 4বার 5বার, কিন্তু ওই যে মাঝখানে যে অংশটা না, ওইটা না পরিষ্কার করা যায় না সব সময়। তো সত্যি কথা, আমি সবসময় পরিষ্কার করি না, বেশ কদিন বাদেই করি। আর না প্রচণ্ড ধুলো জমে ওখানে, আর কোনো জিনিস রাখি না ওখানে। তাই জন্য তো দেখো আমি এটি খাবার টেবিলটা পরিষ্কার করে দিলাম। আর এখন বোতলগুলোতে জল ভরবো। তো চলো জলগুলোকে ভরে নিই। তো সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, পুজো পাঠ করার একটা ব্যাপার আছে। তো পুজো পাঠ করবো, তো যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছি। আর ওই যে বললাম তোমাদেরকে যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কাজ গুছিয়ে আমরা করি না, দেখবে কোনো কাজই পরিশ্রম বলে মনে হয় না, কোনো কাজ তো কষ্ট হয় না, মনে হয় যেন এই ইজিলি পরিষ্কার কাজ আর একটু মানে করে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন দেখবে অনেক বেশি নোংরা হয়ে যায়, অনেকটা টাইমও লেগে যায়। আর কি বলো তো, দেখতেও ভালো লাগে না। আর ঘরে না মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু লক্ষ্মীশ্রী ভাব থাকে দেখবে, আর মনটাও পরিষ্কার থাকে। তো অনেক বকবক করছি, তো চলো টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে প্রথমে সোফাটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি গুছিয়ে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ফাইনালি লুক। তো দেখতে থাকো। আজকে আমার বরমশাই নিয়ে এসেছে মাছ। তো মাছটা ভাবছি যে এই হাতে পরিষ্কার করতে করতে ওইদিকে দেখো জামা কাপড় পরে আছে, ওগুলোকে কাচবো। কিছু কেচেছি, আরও বিছানা চাদর চেঞ্জ করেছি সকালবেলা। আমি খাটটা দেখাইনি তোমাকে, ওটা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে তাই জন্যে। তো যেহেতু আমি পুজো করব, তো ওই জন্য খাটের চাদরটা চেঞ্জ করে দিলাম। তো আজকে আর পয়লা বৈশাখ, আজকে কেচেছি, আজকে অনেক মানে কাঁচা ভিজিয়েছি, তো কাচবো। তো এইগুলো আজকে আর কাচবো না, অনেক হয়ে যাবে। আজকে মেশিন চালাবো না, আজকে হাতে কাচবো। আর এই বড় বড় চাদরগুলো রেখে দিলাম, ওগুলো হচ্ছে মেশিন চালিয়ে কাচতে হবে। আর গরমটাও পড়েছে অনেকটা বন্ধুরা। এখন আমি মাছটা নিয়ে এসেছিল, স্নান করার আগে মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেলাম। আর এদিকে স্নান করে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এদিকে স্নান করে এসছি না, শরীরটা বেশ ভালোই লাগছে। সারাদিন মানে কাজ করেছি তো, গায়ের মধ্যে ধুলো বালি ভর্তি ছিল। আর স্নান করার পরে না মনে হয় যেন কতটা শান্তি। তো দেখো অনেকগুলো জামা কাপড় কেচেছি, তো এর ভেতরে 3খানা দড়ি আছে। তো দেখো সবার প্রথমে আমি চাদরটা দিয়েছি, তারপরে এই যে ছোট ছোট জামা কাপড়গুলো সেগুলোতেই দিয়েছি। তো চলো, কালকে মাথা শ্যাম্পু করেছিলাম, ওই জন্য আজকে আর মাথাটা শ্যাম্পু করলাম না। তো এমনি একটু সাবান মেখে স্নান করেছিলাম। তো মুখটা না কেমন একটা লাগছে, তো একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর চুলটা একটুখানি চিরুনি করে নিচ্ছি। তো চলো ঝটপট করে আমার হয়ে গেছে, এবারে আমি পুজোর পাঠ করব। চলে এসেছি, আমার স্নান টান হয়ে গেছে। দেখো চুলগুলো উঠে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11:30 মতন বাজে। তো চলো পুজো পাঠ কিছু করিনি, তো পুজো পাঠ করবো। আজকে পয়লা বৈশাখ, তো নতুন জামা কাপড়ও কিনেছি। ছেলের জন্য, ওর বাবার জন্য কেনা হয়েছে। আর আমার জন্য একটা কুর্তি কিনেছি, কুর্তিও না ঠিক সালোয়ার।
তো কীরকম কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে অতি অবশ্যই তো বলবো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজেদের খেয়াল রাখো। তো চলো, এদিকে তো বিছানাপত্র সব গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওই দিকেটা তো আগে করেছিলাম, আজকের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো ঠাকুর দেবো আর একদম দেখিয়ে দেবো। এদিকে খাটের চাদরটা চেঞ্জ করেছি আর পা পোছাটা পাতা হয়নি, তো কাঁচা ধোয়া একটা পা পোছা পেতে দিলাম। তো দেখো খাটের চাদরটা বললাম না তখন দেখায়নি, তো দেখে না একটু টান টান করে পেতেছি, যেহেতু পুজো করবো তাই জন্য চেঞ্জ করে নিলাম। আর এদিকে হালখাতা করবো, আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে, তোমাদের অনেকবার বলেছি। তো প্রত্যেক বছর শুভ নববর্ষেই আমি হালখাতাটা করি, ঠাকুরমশাই ডাকি না, নিজে নিজেই করি। তো অক্ষয় তৃতীয়ায় করলেই হয়, অক্ষয় তৃতীয়াটা করি না, যেহেতু সামনে পয়লা বৈশাখ থাকে, প্রথমেই আসে, তো পয়লা বৈশাখে করে নিই হালখাতাটা। তো বরমশাই নিয়ে এসেছে মিষ্টি আর ফুল, তো ফুল নিয়ে আসতে বলেছিলাম, তো লক্ষ্মী গণেশের জন্য দুটো মালা নিয়ে এসে আর কুচো ফুল নিয়ে এসে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে আগে আমি প্রথমে ফলগুলো কেটে নিচ্ছি। তো ফলগুলো কেটে ঠাকুরের থালায় রেখে দিয়েছি, যে ঠাকুরকে যে ফলগুলো দেবো, তো 3টে থালায় কেটে নিলাম, ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। আর এদিকে যে আমাকে যে সকালবেলা দিদিটা হেল্প করে, তার জন্য একটু কাটলাম, ওকে একটু ফল মিষ্টি দেবো। ও কাজ করে চলে গেছে সকালবেলা, তো অন্য জায়গায় চলে গেছে, ওকে বললাম এসে খেয়ে যেতে, বলছে ঠিক আছে বৌদি তুমি রেডি করে রাখো, আমি আসছি। তো বড়মশাইকে বললাম যে আমি যখন পুজোতে বসে যাব, যদি আসে তুমি রেডি করা থাকবে, তোমরা নিজেরা খাবে আর ওকে দেবে। বলো ঠিক আছে। তো এদিকে সমস্ত কিছু গোছগাছ করে একদম নিয়ে চলে এসেছি। আর এখানে পুজোটাও আমি দিয়ে দিলাম। পুজোটা আর পুরোটা দেখালাম না, পুজোটা দিতে আমার অনেকটা সময় লেগে গেছে, যেহেতু আমি হালখাতা করেছি সমস্ত গোছগাছ করে। আর এইসব পুজো করতে অনেকটা সময় আর ধৈর্য বুদ্ধি নিয়ে করতে হয়, তো এখানেও বুদ্ধি লাগাতে হয়। তো দেখো আমার পুজোটা হয়ে গেছে, 5 রকমের ফল মিষ্টি আর ফুল টুল দিয়ে পুজো করেছি। আজকে একটু ভালো করে পুজো করলাম, সবসময় তো ফল মিষ্টি দিতে পারি না। তো দেখো ঠাকুরটা একটু দর্শন করি না। আর শুভ নববর্ষে সবাই ভালো থাকো, সবার যেন ভালো কাটে। তো দেখো সোনা বসে আছে, সোনারা সব বসে আছে। তো দেখো আজকের পুজো হয়ে গেল, শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা রইল। তো সবাই চলে আসো আমাদের বাড়িতে, ঠিক আছে। পুজো পাঠ করে বেরোলাম, দেখো তো 1:45 মতন বাজে। এখন বসেছি পান্তা ভাত খাবো। তো পান্তা আর এর সঙ্গে নিয়ে নিয়েছি চানাচুর। তো বড়মশাইকে বলছি চানাচুর একটু পেঁয়াজটা কুচিয়ে দাও, দেরি হয়ে গেছে। আর এখানে অনেকটা পান্তা থেকে গেল, এটা খেতে পারবো না, তো এতটা পান্তা খেতে পারবো না, তো পান্তা ভাত খাচ্ছি। তো পয়লা বৈশাখে পেট ঠান্ডা হবে। তো দেখো বড়মশাই দিয়ে গেল একটু পেঁয়াজ আর চানাচুর দিয়ে। তোমরা কারা কারা পান্তা ভাত খেয়েছো আমাকে একটু জানিও তো, আমার তো ভীষণই ভালো লাগে পান্তা ভাত খেতে। তো দেখো পান্তা ভাত নিয়ে বসেছি। খেতে পারছে, কালকে ভাত বেশি হয়ে গেছিল, জল দিয়ে রেখেছিলাম। তো গরমকালে পান্তা ভাত খেতে কোনো অসুবিধা নেই, ভালোই লাগে তার জন্য। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে আসবো, ঠিক আছে। রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করবো। তো মাছ নিয়ে এসছে, তখন দেখালাম তোমাদেরকে মাছটা নুন হলুদ। খাওয়া দাওয়ার পাট গুছিয়ে চলে এলাম সোজাসুজি রান্নাঘরে। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তাড়াহুড়ো করছি। তো এদিকে বসিয়ে দিলাম পটল ভাজা। দেখো পটল ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর তেলটা দেখো একদম কালো কালো হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি কুমড়ো আর উচ্ছে ভেজে নেব। তো উচ্ছেটা এখনো নুন হলুদ মাখাইনি, তো কুমড়োটা তুলে দিয়ে উচ্ছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। যেই বাটিটার মধ্যে কুমড়ো আর তোমার পটল নুন হলুদ মাখিয়েছিলাম, ওই বাটিটার মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে এখন ভেজে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে একটুখানি তেল বেশি ছিল, তো পোড়া তেলটা, ওর মধ্যে আর একটু তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিলাম। আজকে করব দই কাতলা। তো দই কাতলা আমি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো বেশ কিছুদিন হলো আমি রান্নাবান্না কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি কিভাবে দই কাতলা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি জানি তোমরা দই কাতলা আমার চেয়েও ভালো বানাতে পারো, আমি যেভাবে করি আমি সেভাবেই তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথম থেকে দেখাচ্ছি। তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল মগজ আর পোস্ত দিয়েছি, আর দইটাও এদিকে ফেটিয়ে রাখলাম আলাদা করে। এর মধ্যে কাজু বাদাম থাকলে দিলে ভালো টেস্ট হতো, আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা নেই, তো কোনো ব্যাপার না।
তো এখানে কিন্তু আমার এই দই কাতলাটা খেতে খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমার ছেলে আর বড়মশাই বলেছিল যে খুব ভালো হয়েছে, মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আমি তোমাদেরকে বলতে পারছি। তো সেদিনকে খুব ভালো ছিল, যেহেতু বলেছি যে আমার এটা পয়লা বৈশাখের ভিডিও, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। ভিডিওটা ছাড়তে আমার বেশ অনেক দিন দেরি হয়ে গেল, যেহেতু আমি বাড়ি ছিলাম না, দেশের বাড়ি চলে গেছিলাম। বুঝতেই পারছো, একটা ভিডিও বানাতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয়, মানে কি বলতো, পরিশ্রম করে ভিডিও শ্যুট করে তাকে এডিট করে তারপর থাম্বনেল বানিয়ে আপলোড করে ভিডিও যখন পাবলিক করি অনেক অনেক কষ্ট থাকে। যারা তোমরা ব্লগ ভিডিও বানাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, তার মধ্যে যদি ভিউজ না থাকে, লাইক না পড়ে, খুবই মন খারাপ হয়। আমি তো মনে মনে ভাবছি যে কি বলতো, অনেকদিন ভিডিওটা দিইনি, আর এটা না আমার অত ঘাটতি ছিল না যে ভিডিওটা এডিটিং করে ভিডিওটা পাবলিক করব। একদম মন মানসিক একদম ভেঙে গেছে, এদিকে ভিউজ নেই, সেদিকে ওয়াচ টাইমও বাড়ছে না, কিছু না। তাই জন্যে তো মন খারাপ হলে আর কি হবে, কে আর বুঝবে এই কষ্টের কথা, তাই না বলো? তো যখন ভিডিওটা শ্যুট করেছি তো ভিডিওটা বাধ্য হয়ে ছাড়ছি, তো মনে কিছু করো না, এটা অনেক দিনের পুরনো আমার শ্যুট করা হয়েছে, তো আজকে গিয়ে ছাড়ছি। তো দেখো দই কাতলাটা কি কি দিলাম তোমরা তো দেখতে পেলে। এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, তো বেশ ঝোলটা ফুটে উঠেছে। তো মাছগুলো যেহেতু বড় বড় আছে তাই জন্য আমি ঝোলটা ছেড়ে দিলাম, মাছটা ছেড়ে দিলাম ঝোলের মধ্যে, যাতে ওর মধ্যে ঝোল তেল মশলা ঢোকে, একটু স্পাইসি স্পাইসি ভাব থাকে মাছটার ভেতরে। তো আগে থেকে ওই জন্য আমি দিয়ে দিলাম। আর আজকে মাছ খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো চিকেন একটু আনাতে বলেছিলাম বাবাকে, তো আনাতো, ছেলে বললো না চিকেন খাবো না, আর গরম পড়েছে আর চিকেন খেতে ভালো লাগে না, তুমি মাছ নিয়ে আসো আর মা তুমি দই কাতলা বানাবে, তাই জন্যে মাছটা আনা। দই কাতলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখো ফাইনালি লুক কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে তো আমি কাতলা করেছি, আর এদিকে সালাড করে রেখেছি, লেবু আর তোমার মানে শসা কেটে রেখেছি, আর এদিকে তো ভাজা 3 রকমের করেছি, পটল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে আছে ভাত। তো আমের চাটনিটা করেছি, ওটা রান্নাঘরে আছে, ওটা দাঁড়াও আনছি। আম চাটনিটা করেছিলাম, সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি, আর অল্প একটু রেখেছি ভাতের সঙ্গে খাবো, যেহেতু এখন নতুন আমটা উঠেছে, কাঁচা আমটা, তো চাটনি খেতে খুবই ভালো লাগে। তো চাটনি করেছি, ছেলে বললো আমি একটু খাবো, ওর বাবা বললো খাবো, তো ওদেরকে একটু একটু দিয়ে দিয়েছি, আমিও একটু খেয়েছি। তো ভাত খেতে অনেকটা দেরি আছে, বাতিরাতি সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকে শুভ নববর্ষ, তো শুভ নববর্ষর কদিন আগেই আমি জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তো ছেলে আজকে এই বিকেলবেলার দিকে একটা গেঞ্জি পরে চলে গেছে, তো 2টো গেঞ্জি নিয়ে এসছে, বাবার জন্য একটা আর ওর জন্য একটা, তো সেমই একই গেঞ্জি, তো ওটা আমি দেখাতে পারলাম না, তো দেরি হয়ে গেছে। তো আমি যখন ঘুম থেকে উঠে দেখি ও পরে বেরিয়ে গেল। তো কোথায় যাবে, ওই এদিক ওদিকে একটু ঘুরবে, হয়তো হোটেলে যাবে, খাওয়া দাওয়া করবে, তারপর বাড়ি চলে আসবে। তো এই একটা গেঞ্জি, 2টো গেঞ্জি নিয়ে এসছে, বড়মশাইয়ের জন্য একটা আর ওর নিজের জন্য একটা। তো একই গেঞ্জি, শুধু ওর এইটা কালো আছে আর ওটার এক কালার। এই দেখো গেঞ্জিগুলো খুবই ভালো, সেম একই গেঞ্জি। বড়মশাইয়ের শুধু হাতা কালো, ওর হচ্ছে সবুজ, হাতাটা সবুজ বলতে সরি, মানে একই কালারের, একটু বর্ডার গুলো কালো আছে, আর এর হচ্ছে গলার কাছে আর হাতাগুলো কালো আছে, একই গেঞ্জি। তো এই 2টো নিয়ে এসেছিল, বললাম ছেলে একটা পরে গেছে। আর এটা হয়তো তোমরা দেখেছো, আমি তো 2 দিন আগে নিয়ে এসেছি বললাম, তো একটা শর্টস ভিডিও করেছিলাম, জানি না ইউটিউবে দিয়েছি কিনা, বলতে পারছি না, কিন্তু ফেসবুকে আমার দেওয়া আছে। তো এটা হচ্ছে উলনা, নিজের জন্য একটা নিয়ে এসেছি সালোয়ার, আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা উলনা আর হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সামনের দিকে, হ্যাঁ এটা সামনেটা, এটা হচ্ছে সালোয়ার, জামাটা রয়েছে, জামাটা এই দেখতে পাচ্ছ। জামাটা এখনো পরিনি, উনাটা পরে, উনাটা গায়ে দিয়ে আমি সস বানিয়েছিলাম, ওটা হয়তো দেখলেও তোমরা দেখতে পারো, 2 দিন আগে করেছিলাম, দিয়েছি কিনা আমি মনে করতে পারছি না, মনে হয় দিইনি। এই যে এটা হচ্ছে জামা, তো ঝটপট দেখে দিই, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। ছেলে অনলাইনে অর্ডার দিয়েছিল, এটাও নিয়ে এলো সন্ধ্যেবেলা। এটা সেই কি বলতো, সে মোবাইল রাখে বা ব্রাশ ট্রাশ পেন টেন রাখে যে স্ট্যান্ডগুলো হয় না, এটা অনলাইনে দিয়েছিল, তো এখনই দিয়ে গেল। এই যে, তো দামগুলো একটু বলে দিই, এটা নিয়েছে 222 টাকা, এটা 222 টাকা, তো দেখিয়ে দিই, খুবই ভালো। এই যে কটা আছে আমি জানতে পারছো, এই যে বের করি, না হলে তোমরা বুঝতে পারবে না। এই যে এটা মানে দেওয়ালে চিটকানোও যায়, আবার মানে এই 2টো খুবই ভালো। এই যে এই যে এই কালারটা
চার রকমের কালার। তো এই ছিল, তো আর এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো এখনকার মতো আসছি বন্ধুরা, টাটা। এখনো চা খাওয়া হয়নি, সন্ধ্যেবাতি দিয়ে বসে অনেকটা আমি ভাবলাম যে সন্ধ্যে দিয়েছি মানে এখন চা খাবো না, তো তোমাদেরকে এই ভাগে জিনিসগুলোকে দেখিয়ে দিই। আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, তখন তো বলেছি, আবার একবার বললাম। তো আসি বন্ধুরা।